আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই লক্ষ্য করবেন যে বেশ কিছুদিন আগে আমি কয়েকজন ডাক্তার যারা অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন তারা অনেকেই এখন দাবি করছে যে আমরা যে কোনো ধরনের ন্যাচারাল চিকিৎসা করতে পারি, কারণ আমরা এমবিবিএস ডাক্তার। এখন যদি কোনো এমবিবিএস ডাক্তার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে অবশ্যই এটা ভুল সিদ্ধান্ত, এবং সেটা জাতির জন্য বড় ধরনের একটা হুমকির দিকে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ দেখেন যে একজন অ্যালোপ্যাথি ডাক্তার কেন ইউনানি চিকিৎসা বা আয়ুর্বেদিক চিকিৎসা দিতে পারবেন না? এটা তো আইনগতভাবে বৈধও নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তারা কোনো খাদ্য অভ্যাস সম্পর্কে, খাদ্য সিস্টেম সম্পর্কে এবং খাদ্যের মিজাজ বা টেম্পারেচার সম্পর্কে কোনো অবগত না। এজন্য না যে তাদের কোনো সাবজেক্ট বা তাদের কোনো এই ধরনের সাবজেক্ট তাদের কোনো কারিকুলামে ছিল না, কারণ তারা তো পড়াশুনোই করছে ফার্মাসিউটিক্যাল সিস্টেমে অথবা হচ্ছে যে প্যাথোলজিক্যাল বা সার্জিক্যাল বিষয়ে। তো তারা কেন হুট করে এসে এই ন্যাচারাল দিকে ঝুঁকছে? কারণ দেখতে হচ্ছে যে অধিকাংশ মানুষ ন্যাচারালের প্রতি আকর্ষণ, বা সোশ্যাল মিডিয়ায় ন্যাচারালের প্রতি আকর্ষণ বেশি, এজন্য তারা কি এই ন্যাচারাল চিকিৎসায় ঢুকতেছে। কারণ এই যে ঢুকছে, এই যে হুট করে কিছু লোক ন্যাচারাল চিকিৎসার ভিতরে ঢুকছে, বা তারা পরামর্শ যে মানুষ এ খান ও খান, হ্যাঁ, এই পরামর্শে ও পরামর্শে। বেশ কিছুদিন আগে এই যে ঢোকার কারণে কী ক্ষতি হতে পারে তার একটা নমুনা আপনাদেরকে আমি একটু বলি। বেশ কিছুদিন আগে আমার চেম্বারে একজন পেশেন্ট আসে, যিনি দীর্ঘদিন ধরে কী ধরনের সমস্যা আছেন, তিনি লিভারের সমস্যা আছেন। এখন তাকে ডাক্তার বলছে যে আপনি মধু খাবেন, আপনি ঘি খাবেন, আপনি বাদাম খাবেন, আপনি হচ্ছে কী বলা হয় এটা, জিরা খাবেন, আপনি অমুক খাবেন, মানে যে সকল উষ্ণ প্রকৃতির খাবার আছে সব প্রকৃতির খাবার তাকে কিছু আপনি গায়ে, আপনার বডি যখন ইমিউনিটি সিস্টেম ভালো হবে তখন আপনি অটোমেটিক সুস্থ হয়ে যাবেন, এবং এই ওষুধগুলো খান। তো ডাক্তার তো জানে না যে এই রোগীর ভিতরে বিলিরুবিনের মাত্রা অনেক বেশি। ডাক্তার তো জানে না যে মধু খেলে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে, এটা কিন্তু ডাক্তার জানে না। তখন ডাক্তার যে রুগীকে বলছে যে তুমি বাদাম খাও, ঘি খাও, মধু খাও, তখন ওই রুগীর কী হয়েছে, বিলিরুবিন বেড়ে গেছে। আর যখনই বাড়ছে তখনই তার জন্ডিস শুরু হয়ে গেছে। এই যে লিভার ফাংশনে ডেভেলপ করার জন্য আপনি তাকে হঠাৎ করে পিঙ্ক সল্ট, হঠাৎ করে বাদাম, ঘি, মধু এগুলো খেতে বলছেন, তার মানে আপনি ওই রুগীর টেম্পারেচার সম্পর্কে জানেন না, ওই খাদ্যের টেম্পারেচার সম্পর্কে জানেন না। এই জন্য ওই রুগীর কী হয়েছে, বিলিরুবিন হয়েছে। বিলিরুবিন হওয়ার পরে মানে বিলিরুবিন বাড়ার ফলে তার কী হয়েছে, জন্ডিস হয়েছে। এই জন্ডিস হলো রুগী আমার কাছে আসছে, ভাই এই যে ডাক্তারের ফলো করছিলাম, আমার এই ফ্যাটি লিভারের সমস্যা, আমার এই সমস্যা, ওই সমস্যা, তাই ডাক্তার আমাকে এই পরামর্শ দিচ্ছে, আমি খেয়েছি, এখন আমার এই সমস্যা। তাহলে তখন কি হবে? তখন ডাক্তার তখন বলছে, তখন আমি বললাম যে ভাই আপনি কি খাচ্ছেন, কী ধরনের খাবার খাচ্ছেন? তখন সে বলল যে ভাই আমি তো বাদাম খাই, আমি তো ঘি খাই, আমি তো মধু খাই, আমি তো খেজুর খাই। আমি বলছি কেন ভাই, তোমার এটা কে পরামর্শ দিয়েছে? বলে অমুক একজন এমবিবিএস ডাক্তার, উনি তো বড় মেডিসিন বিশেষজ্ঞ, উনি আমাকে এই পরামর্শ দিয়েছে। যখনই এই পরামর্শ আলোকে চলছে তখনই এই রুগী অসুস্থ হয়ে গেছে। তাহলে বুঝছেন যে একজন এমবিবিএস ডাক্তার কী পরিমাণে ক্ষতি করতে পারে। হ্যাঁ, তারা অবশ্যই মেডিসিন বিশেষজ্ঞ ভালো বোঝেন, তারা তাদের অ্যালোপ্যাথি সেক্টরে ভালো বোঝেন, এটা তাদের সাবজেক্ট। কিন্তু আপনি একজন ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ না, আপনি একজন ওষুধ বিষয়ে বোঝেন না, তাহলে আপনি কিভাবে একটা মানুষকে এই ধরনের প্রতারণামূলক কথা বলতে পারেন, প্রতারণামূলক সাজেশন দিতে পারেন? যে পৃথিবীর যে কোনো খাবার যদি টেম্পারেচারের বাইরে যায়, কোনো খাবার নেই যা টেম্পারেচারের বাইরে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ টেম্পারেচারের আলোকে, পৃথিবীর প্রত্যেকটা বস্তু টেম্পারেচার আলোকে। যদি কোনো মানুষ বলে যে আমি টেম্পারেচারের বাইরে,
তাহলে সে ভুল এবং মৃত্যু। যখন আমরা খাবার খাই, আমরা ওষুধ যখন খাই না, আমাদের প্রকৃতপক্ষে আমাদের ওষুধ কাজ করে মাত্র 30%, এবং আমাদের খাবার কাজ করে 70%। হ্যাঁ, তো এই জন্য আমাদের ইউনানি সেক্টরে এই খাদ্যকে গেজা বলা হয়, মানে যাকে খাদ্য বলা হয়, মানে ফুড বলা হয়। এই ফুড হচ্ছে আমাদের ইউনানি সেক্টরের সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের দেহের 70% কারিকুলাম কী করে, কন্ট্রোল করে যখন আমরা অসুস্থ হই। তো আমাদের এই অঞ্চলে মানুষের কেন বেশি রোগ হয় জানেন? সেটা হচ্ছে আমরা বেশি পরিমাণে ঠান্ডা খাবার খাই, এই জন্য আমাদের এই ধরনের রোগ বা ঠান্ডা প্রকৃতির রোগ বেশি হয়। তো যেই আপনারই মনে হবে যে এটা খেলে এই ধরনের ভিটামিনে কাজ করে, এই ধরনের ক্যালসিয়াম আছে, এই ধরনের প্রোটিন আছে, এই ধরনের কী বলা হয় অ্যামিনো অ্যাসিড আছে, তো আপনি খেলেন, আপনার কাজ করবে না। পৃথিবীতে এক এক খাবারের এক এক ধরনের কারিকুলাম আছে, এক এক ধরনের টেম্পারেচার আছে। টেম্পারেচারের বাইরে যখন যাবেন না কেন, কোনো জিঙ্ক আপনার দেহে কাজ করবে না। আপনার দেহের জিঙ্ক ঘাটতি হতে পারে, কিন্তু আপনি মনে করেন যে আপনার দেহে জিঙ্ক ঘাটতি আছে, আপনি আপনার মধু খাবেন কখন, আপনার দেহের জিঙ্ক ঘাটতি আছে, আপনি মধু খেলেন, আপনার ওই সময় আপনার দেহের টেম্পারেচার আসছে হাই বা উষ্ণ, তখন আপনি কী করলেন, মধু খেলেন। এই মধু খাওয়ার কারণে আপনি আরও বেশি অসুস্থ হয়ে যাবেন। তাহলে কি মধু কি আপনার জন্য পারফেক্ট? না। তাহলে যে জানে না তার কাছে আপনি এই ধরনের সাজেশন নেবেন না। যে জানে যে টেম্পারেচার কী, টেম্পারেচার এমন একটা জিনিস যা ছাড়া পৃথিবীর কোনো কিছু চলে না। টেম্পারেচার ছাড়া কোনো মেডিসিন চলে না, কোনো মেডিসিন হয় না। এখন ফার্মাসিউটিক্যালে এমন ওষুধ থাকতে পারে যেগুলো টেম্পারেচার আছে বা টেম্পারেচারের বিষয় ফলো করা হয় না, বা শুধু কেমিক্যালি কাজ করে। তো আস্তে আস্তে এই অ্যালোপ্যাথি ডাক্তাররা কী করবে, এবার মানুষদেরকে আস্তে আস্তে মেডিসিন বাদ দিয়ে আপনি এই যে অর্গানিক ফুড খান, অমুক ফুড খান, তমুক ফুড খান। আজকে অর্গানিক ফুডের নামে আমাদের সাথে এক ধরনের প্রতারণা চলতেছে। এই অর্গানিক ফুড আমাদেরকে অপ্রকাশিতভাবে ক্ষতি করছে, কারণ এই অর্গানিক ফুড সবার জন্য প্রযোজ্য না। প্রত্যেকটা খাবারই একটা মেডিসিন। যদি কিনা যে ব্যক্তি খাবার প্রয়োজন সে ব্যক্তি না খায়, অন্য ব্যক্তি খায়, যে ব্যক্তির প্রযোজ্য না সে ব্যক্তি তাহলে অসুস্থ হয়ে যাবে। এজন্য সকলকে বলবো, কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে কোনো ধরনের ফুড কেন্দ্রিক কোনো পরামর্শ নেবেন না, কারণ তারা হয়তো বা মেডিসিন বা অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কে অনেক বেশি ভালো জানেন, অনেক সার্জন আছে যারা ভালো সার্জন আছে, ঠিক আছে, ওকে, কিন্তু তারা ফুড সম্পর্কে, ফুডের টেম্পারেচার সম্পর্কে যারা জানেন না। তাহলে আজকে যদি তারা সবই জানতো, তাহলে আজকে ইউনানি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব আলাদা আলাদা হতো না, সব একসাথে হতো। তো আমরা কি করব, আমরা যারা চিকিৎসা করছি বা যারা চিকিৎসা নিচ্ছি, যে সকল রোগীরা, তারা অবশ্যই আমাদের খাদ্য অভ্যাসের টেম্পারেচার সম্পর্কে জানবো। যে সকল চিকিৎসকরা জানেন তাদের কাছে যাব, তাদের কাছে শিখবো, তাদের কাছে বুঝবো, তারপরে আমরা চিকিৎসা করব। আমি আগে ডাক্তারের কাছে যাব যে ডাক্তার আমার এই সমস্যা, তাহলে আমি কী ধরনের খাবার খেতে পারি, কোন টেম্পারেচারের আলোকে আমি খাবার খেতে পারি, সেই খাবারটা উনি সাজেস্ট করবে। সেই সাজেস্টের আলোকে আপনি চলতে হবে। তা না হলে আপনি, কেউ বলছে বাদাম খেতে, আপনি বাদাম খেলেন, দেখা গেলো আপনার বাদাম খাওয়ার কারণে আপনি আরও অসুস্থ হয়ে গেলেন। তো এই জন্য এসব বিষয় ফলো না করে আপনি আপনার আর আশেপাশে যারা ইউনানি ফিজিশিয়ান আছে, যারা দক্ষ, যারা বিচক্ষণ, তাদের কাছে পরামর্শ নিন। আজকে আমার এই কথা হয়তো বা আপনাদেরকে ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব যে টেম্পারেচারের বিকল্প কোনো কিছুই নাই, এবং অ্যালোপ্যাথি ডাক্তাররা টেম্পারেচার সম্পর্কে জানে না, তারা ইউনানি মেডিসিন সম্পর্কে জানে না, এজন্য তারা আজকে এই সমস্যা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।